আমরা অশুভ না করি। বনিরে আমাদের স্বামী বেঁচে নাই বলে পিতায় আমাদের শুভ দিনে বন্দি করলেন অন্ধকারে কারাগারে। আমরা নাকি বিধবা, আমাদের মুখ দর্শন করলে নাকি ভাই লক্ষ্মী ধরে অমঙ্গল হবে। কিন্তু বলতে পারিস আমাদের তো মুখ দর্শন লক্ষিন্দর করেনি। তবে তবে কেন এমন হলো রে বোন? সত্য দিদি, সত্যই বলেছ। আমাদেরকে তো কারাগারে বন্দি করে রেখেছিল, তাই না দিদি? কিন্তু কিন্তু তবুও তো বাঁচাতে পারল না। সত্য বলেছিস, আমাদেরকে কারাগার থেকে মুক্ত করলে। চলো না দিদি, আমরা পিতার কাছে গিয়ে আমাদের ভাই লখাইকে আমরা চেয়ে নিই। সত্য বলেছিস। তার পিতার শব্দ হয়ে সিংহাসনে বসে রয়েছে। সত্য আর বলেছিস। যেন তার নয়নে বাড়ি ঝরে যায়। চলো আমরা প্রণাম জানাই পিতাকে। পিতা, তাই চল। পিতা প্রণাম। মাগো, তোমরা কেন এলে তোমরা আমার কাছে বলতে পারো? পিতা কেন তোমরা এলে আজ তোমরা আমার কাছে? আমরা তো বললাম, আপনি জানেন না, আপনি যে কথা দিয়েছিলেন বৌমা, প্রভাত হলে পরে তোমাদের ভাই লখাইকে তোমাদের হস্তে তুলে দেব, কেননা তার মঙ্গলের জন্য আমাদেরকে কারাগারে বন্দী করে রেখেছিলেন। আমরা তাতে কোনো দুঃখ পাইনি পিতা, আমরা তাতে কোনো দুঃখ পাইনি। আমাদের সাথে চলো। এই অধমের কাছে, এই নরধাম পাপীর কাছে কেন এসেছিস তোরা বলতে পারিস? আমি যে নরধাম পাপী, আমি বড় পাপ করেছি। তোদেরকে আমি কারাগারে বন্দী করে দিয়ে আমি যে বড় অপরাধী হয়েছি রে মা। আমার পুত্রের বিয়েতে তোদেরকে আমি আনন্দ করতে দিলাম, আমার পুত্রকে দর্শন করেছে। পিতা পিতা, আপনি আমাদের মঙ্গলের জন্য, সে ভাই লখাই মঙ্গলের জন্য আমাদের কারাগারে বন্দী করেছেন। কই কই তার তো মঙ্গল হলো না, তার তো মঙ্গল হলো না পিতা। এই আমার অনিষ্ট লেখো, আমার নাবালিকা মাকে আমার কাছে এনে দেবা, আমার নাবালিকা মেয়েকে এনে দে। আপনি আশীর্বাদ করুন, আমরা চেষ্টা করবো পিতা, আমরা চেষ্টা করবো। হ্যাঁ পিতা, আমাদের আপনি আশীর্বাদ করুন। আমি আশীর্বাদ করি মা। সারোই আমার লোকে দরকার দাও।